বিসিবি নির্বাচন পরিচালক পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বড় চমক দিলেন তামিম ইকবাল। সরে দাঁড়ালেন নির্বাচন থেকে। তার সাথে আরো 15 প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন নিজের নাম। 34 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি নির্বাচন কমিশন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর বাংলাদেশ ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করার কথা বলেছেন তামিম। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে নাটকীয়তা। 25 পরিচালকের ভোটার লড়াইয়ে আমিনুল ইসলাম, তামিম ইকবাল সহ ছিলেন আরও হেভিওয়েট প্রার্থী। উত্তাপের রং ছড়িয়েছিল বিসিবি প্রাঙ্গণে। তবে সময়ের সাথে প্রতিদ্বন্দ্বিতার বদলে সমঝোতার দিকে যেতে থাকে নির্বাচনের গতিপথ। অবশেষে তা রূপ নেয় নাটকীয়তায়। মঙ্গলবার বিতর্কিত 15 ক্লাবের কাউন্সিলরশিপে হাইকোর্টের স্থগিতাদেশের পরই গুঞ্জন ওঠে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন তামিম। অবশেষে সত্যি হলো তাই। নির্বাচন ফিক্সিংয়ের অভিযোগে সরে দাঁড়ান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বুধবার সকালেই নাম প্রত্যাহার করে নেন তিনি। আমরা উইথড্র করেছি, আর এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। কারা কারা কোন ধরনের ইনভলভমেন্ট এখানে রেখেছেন, কী ধরনের ইন্টারফারেন্স হয়েছে। তামিমের পর বিএনপির 3 নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খুসরো মাহমুদের ছেলে ইসরাফিল খসরু ও সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম, আর তাদের সাথে রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান আসিফ রব্বানী, সাব্বির আহমেদ রুবেল, মীর হেলাল ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীররা নির্বাচন বয়কট করেন। সমঝোতা হয় ফেয়ারনেসের ভিত্তিতে, যৌক্তিকতার ভিত্তিতে এবং এখানে সমতার ভিত্তিতে। ঠিক আছে, একটা অসম যখন একটা পজিশন থাকে, যখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না তখন সমঝোতার কোনো প্রশ্ন আসে না। এখন পুরো জিনিসটাই প্রভাবিত। ইসি গঠিত হওয়ার পরে তারপরে আর কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। ইসি যে সিদ্ধান্ত নেবে সেটাই। কিন্তু এখানে কি ইসি এই সিদ্ধান্ত নিয়েছে যে 15টি ক্লাব বাদ, তাদের ভোটাধিকার দিতে পারবে না? আমরা এটা থেকে সরে এসেছি বিভিন্ন কারণে। এটার অন্যতম কারণ ক্লাবগুলির প্রতি যে অবিচার করা হয়েছে সেটার জন্য। প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হলো। এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে। এটাকে কোনো রকম অন্যদিকে কেউ যে ভাই নোংরামি বলে নিয়ে বললাম, আমি যেখান থেকে ফেরত আসছি এরপর দেখার কিছু নাই। 50 প্রার্থীর মধ্যে 16 জন নাম প্রত্যাহার করায় পরিচালক পদের প্রার্থী এখন 34 জন। এতে সাবেক ক্রিকেটার ও গায়ক আসিফ আকবর, সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক সহ কয়েকজনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে। 16টায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য, আর 16টায় আমরা নিয়েছি। টোটাল প্রার্থী ছিল 50 জনকে 16টা বাদ দিলে এখন আমাদের 34টা। ব্যক্তিগত কারণ স্বেচ্ছায় নিজে সজ্ঞানে উনি ওইখানে সব প্রত্যেকটা কারণ উল্লেখ আছে আমাদের আবেদনপত্র আমাদের সংরক্ষিত আছে। আসলে এটা কি ভায়োলেশন অফ কোর্ট হয় কিনা, কারণ আদালত আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপনারা চলে গেলেন, যেটা হচ্ছে আপনি হাইকোর্টের আদেশের এগেনস্টে আপনি ক্ষুব্ধ হয়ে আপনি সুপ্রিম কোর্টে আপনি কিন্তু আপিল বিভাগে কিন্তু আপিল করতে পারতেন। সেখানে আপিল বিভাগের চেম্বার জজ একটা আদেশ দিত, সেই আদেশটা আপনাদের পক্ষে যেতেও পারতো, কিন্তু আপনি সেই পর্যন্ত অপেক্ষা না করে এই জায়গাটা চলে যাওয়া এটা ঠিক না। আর জেলা বিভাগ থেকে যে আপনার যে কাউন্সিলররা আসবে সেটা কিন্তু মামলা চলমান। আপিল বিভাগের শুনানি হওয়ার কথা 5ই অক্টোবর, অর্থাৎ কিন্তু একটা সুযোগ ছিল। কিন্তু যদি ওই আপিল বিভাগের শুনানিতে যদি আপনার ওই প্রথম যে 53 জন কাউন্সিলর যারা, তাদের কিন্তু আবার কাউন্সিলরশিপ ফিরে পাওয়ার কথা, তাহলে কিন্তু নির্বাচনের উপরে আপনি আদালত থেকেই কিন্তু নির্বাচনের উপর স্থগিতাদেশ আনতে পারতো বা নির্বাচনটাকে আরও পিছিয়ে নিতে পারতো। আগামী 6 অক্টোবর পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে 25 পরিচালকের ভোটে হবে বিসিবি সভাপতি নির্বাচন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।